বাবাজি আগামীকালকে এই সময় আমি কবরের বাসিন্দাও হইতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? তাই বাজানো দিলের কান লাগায় শুনি। আল্লাহ বললেন নবী গো ইন্নাহু লাকুরআনুন কারীম। অপরদিকে নবী আলাইহিস সালাম বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। একদিকে রব্বে কাবা বললেন নবী গো নিঃসন্দেহে কোরআনুল কারীম সম্মানিত কোরআন। আমার বন্ধুগণ আমার ভাইরা, আর একদিকে নবীজি ডেকে ডেকে বললেন উম্মতে মুহাম্মাদিগণ শোনো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আমি রাসূল বলে দিলাম জমিনের উপরে আসমানের নিচে ওই ব্যক্তি খুব উত্তম ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে, কোরআনের দীক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের শিক্ষা দীক্ষা দেয়, এরাই হলো উত্তম ব্যক্তি, সম্মানিত ব্যক্তি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু এ ভাইয়া, মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে অডিও রেকর্ড করে নিয়ে যাবে। আর বাড়িওয়ালা মা বোন নিজের দিকে লক্ষ্য করে কথাগুলি শুনবেন। মাগো যেই বাড়িতে তুমি লাল কাপড় পরে ঢুকেছ ওই বাড়ি থেকে তোমার আমার একদিন না একদিন সাদা কাফন পরে বের হতে হবে। বাবাজি কান্না না আসলো কান্নার ভান ধরবে। 26টা বছর যাবত এই কণ্ঠটা বাজান এইভাবে বাজাইতেছি। ও বাজান কোন দিন বন্ধ হয়ে যাবে জানি শুধু একমাত্র আল্লাহ। যতটুকু বাজান রে আল্লাহর দয়া দ্বারা বলতে পারি ততটুকুনি বলবো, মোটেও বাজান কার্পণ্যতা করব না। আরে ভাইয়া আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন নবী কোরআনুল কারীম নিঃসন্দেহে কোরআনুল কারীম সম্মানের কোরআন। ভাই গো লম্বা করার কোন বিষয় নয়, লম্বা সূরা কোন কথা নয়। নাম শুনেছেন আপনারা বহুত আইম্মায়ে মাসাজিদগণ, আমার বন্ধুগণ আমার ভাইরা আমার বাবাজিরা আইম্মায়ে মুস্তাহিদগণ, ওনাদের নাম আপনারা শুনছেন, উম্মতের আলেমদের কাছ থেকে জেনে দেখবেন। তন্মধ্যে বন্ধু কিছু কিছু ইমামের নাম আমার আপনার জানা মুখস্থ ঠোঁটস্থ। আমার বন্ধুগণ তাদের জীবনী অধ্যয়নরত আমরা ব্যস্ত। আবার বাবাজি তাদের ভিন্ন ভিন্ন বিষয়গুলো মানার জন্য আমরা অভ্যস্ত। আমার বন্ধুগণ এইরকম কিছু ইমামের নাম বলে দিচ্ছি। এই ইমামদের নামের মধ্য থেকে একজন ইমামের ঘটনাটা শোনাবো, গভীর মনোযোগ। নাম শুনেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন ইমাম শাফি, নাম শুনেছেন আমার বন্ধুগণ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আবার নাম শুনেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। বাবাজি এই ইমাম বুখারী রাহমাতুল্লাহর নামটা বললাম, এই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি হচ্ছেন বুখারী শরীফের মুসান্নিফ। আমার বন্ধুগণ আমার ভাইরা ওনার জীবনী থেকে আমি ছোট্ট একটা কথা আপনাদের জানায় দেই। দেখবেন অন্তর যদি ভালো থাকে, কলবে যদি ময়লা না থাকে, আপনি দেখবেন দিল থেকে দিল নরম হয়ে চোখ থেকে পানি ঝরবে। একটু বাদান দিলটা নরম করে দিবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই রে বাবা। মা জননীর গর্ভে আমার ভাইরা রয়ে গেছে, মায়ের পেটে গর্ভে আমার বন্ধুগণ বাচ্চা ধরনের বয়স চলতেছিল 7 কি 8 মাস। এখনো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে আসেন নাই। কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে, আস্তে আস্তে বলি ধীরে ধীরে শোনেন, নড়াচড়া করবেন না। আবার বলেন আল্লাহু আকবার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা বাচ্চা পেটে ধারণের বয়স চলতেছিল, সময় হয়ে গেছে 7 কি 8 মাস। এরে বন্ধু এই 8 মাসের অন্তঃসত্ত্বা মা জননী স্বামীর সাথে যখন ঘুমের বিছানার রুমে চলে গেল, শয়ন কক্ষে যখন চলে গেল, বিছানায় যখন আমার বন্ধুগণ শুয়ে পড়ল, একদিকে ইমাম বুখারীর বাবাও ঘুমায় আর একদিকে ইমাম বুখারীর মাও ঘুমায়। এখনো দুনিয়ার জমিনে আমার বন্ধুগণ আসেন নাই।
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা রাত্র যখন গভীর হয়ে গেল, গভীর রজনীতে হঠাৎ করে কেমন জানি গুনগুনে গুনগুনে কান্দে। গর্ভবতী নারী যারা দেখবেন বাজান তারা তাড়াহুড়া করে ওঠে না, আস্তে আস্তে আমার বন্ধুগণ কেমন জানি ধীর স্থির ভাবে ওঠে। এ বন্ধু, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা ওরে বন্ধু এক হাত পিঠের উপর রাখলেন, এক হাত আমার বন্ধুগণ বিছানার উপর ঠেকনা দিলেন, আর এক হাত আমার বন্ধুগণ এই সন্তান যে পেটে ধারণ করেছে এই গর্ভের পেটের উপরে আমার বন্ধুগণ হাতটা রাখলেন। হাতটা রেখে আস্তে করে সোজা হয়ে বসলেন আর মাথাটা নিচু করে দিয়ে বিনে বিনে কান্দে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মায়ের কান্নার আওয়াজে বাবার ঘুম ভেঙে গেল। স্বামীর ঘুম যখন ভেঙে গেল, স্বামী বেচারা এবার ঘুম থেকে উঠিয়া বিবিকে ধাক্কা না দিয়া আদ্রভাবে আমার বন্ধুগণ নরম মেজাজে শালীন ভাষায় ভদ্রভাবে নরম মেজাজে ভালোবাসার ডাক দিয়ে বললেন, প্রাণের বিবি রে, কি হয়েছে, তুমি কেন কান্দো বলো? বিবি রে, আমার জানা মতে আমার যতটুকু এলেম আছে এই এলেম অনুযায়ী আমার জানা মতে মায়েদের বাচ্চা পেটে ধারণের বয়স যখন 7 আর 8 মাস হয়ে যায় তখন বাচ্চারা পেটের ভিতর বড় হয়ে যায়, বাচ্চাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বড় হয়ে যায়। পায়ের হাঁটু দ্বারা গুতা মারে, পায়ের হাঁটু দ্বারা মায়ের পেটে লাথি মারে, কখনো বাচ্চারা পায়ের গোড়ালি দ্বারা মাকে আঘাত করে। আর বিবি, তুমি কি এই ধরনের আক্রমণে আক্রান্ত হয়েছ? এই ধরনের ব্যথায় কি ব্যথিত হয়েছ? এই জন্য কি তুমি কান্দো নাকি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা কান্দার ডাক দিয়ে কয়, স্বামী গো, না না না, আমি এই জন্য কান্দি না। তাইলে তুমি কেন কান্দো আমারে খুলে বলো। ডাক দিয়ে বললেন, স্বামী গো, আজ আমি এমন একটা স্বপ্ন দেখলাম গো স্বামী, যেই স্বপ্নটা আমার জীবনে আমি দেখি। আচ্ছা, কথার আওয়াজ আসে কোথা থেকে? এই সাইড থেকে কথা বলেন কেন? মাইকলা মুরব্বী দেখতেছি খুব জ্বালাইতেছে, মাইকলার গলার সাউন্ডটা বেশি। মুসলমান ভাইরা, কষ্ট হচ্ছে, সময় দেন। কেউ চলে গেলে মাইন্ড করবেন। বিভিন্ন টুপিওয়ালারা আসে যাচাই করতে, ওরা টাকাও দিবে না, ওরা কাঁদবেও। ওদের দ্বারা আল্লাহ জানে যে এদের দ্বারা কিছু হবেও না। কথা বুঝতে পারছি? জি, কেউ চলে গেলে চলে যেতে দিবেন, রাস্তাটা ভাগ করে দিবেন, চিচিং ভাগ, যা তুই যা, কথা কয়। একটা আকল তো থাকা দরকার। তুমি মানুষের সামনে দিয়ে জুতা উঁচা করে যাও, এটা মানুষের সাথে কি আদবের খেলা হয় না? আর মজলিসের শৃঙ্খলা নষ্ট হয় না? তোমার ভাল লাগে না, তুমি বাইরে দাঁড়ায় থাকো, ভাল না লাগলে গেট আউট, আউট অফ বাউন্ডারি। কথা কয় না? আমি আবার যা কই ক্লিন ভাবে কই, কারণ মুহে একটা অন্তরে আর একটা। এই ধরনের লোক আমি না, সবই যা কম সবই। আবার আমি যাওয়ার পরে যদি কোন হুজুর এই বাঙালি সামনে কয় আগের বক্তা যা কয়ে গেছে এগুলো সব অহংকারী কথা কইছে, তখন কইব ঠিক। এজন্য বাঙালি গুলো খুব পেখায় দেখায়, তাও ঠিক। কষ্ট হইতেছে বাজার। আমরা সবাই কার গোলাম? একটা ওয়াজ মাহফিলে আসলে সময় দিতে হয়, ব্রেন ঠান্ডা রাখতে হয়। এখন তো আমাদের ওয়াজ মাহফিলটা হয়ে গেছে, কেউ বানায় নিছে বিজনেস, কেউ বানায় নিছে চালান পাতি। এর লেগে দোয়া করবেন, আমি ব্যবসায়ী হয়ে গেছি। আল্লাহর রহমত, কোন ডায়াবেটিস শরীফও নাই, তারপরে প্রেসার খাতুনও নাই।
তারপরে মনে করেন যে আরো কত কিছু আছে না, নাই। কারণ কি জানেন, এটা আল্লাহর রহমত তো অবশ্যই। আর একটা কথা হইল, খুব হিসাব করে চলতে হয়। পরের বাইত বেশি খাইলে আকল দাঁত কম জ্বালা, পরের বাইত বেশি খাইলে আকল দাঁত কি জ্বালা, কম জ্বালা। কইবেন হুজুর আপনি কি খান না? জি না, আমি এগুলো পছন্দ করি না। কেন জানেন, আমি আমার বউকে খুব বেশি ভালোবাসি, ওনার হাতের রান্না ছাড়া আমার মজাই লাগে না। এই একটা কথা কইলাম, যারা বউ ভিডা হেরা গেল বেদারু। বউরে মোহাব্বত করবেন, নিজের বউর হাতের সেফা ভর্তা দিয়া ভাত খাইবেন, আলুর চাটনি দিয়া ভাত খাইবেন, মিয়া এইটাই জব্বর মজা। ওই কই যা লরজ করে ছাড়বুক আছে নিয়ে নে, লরিস না, আমার দিল কইতেছে ওয়াজ হইব। মহিলারা ওয়াজ শুনতেছে না, আছে না, ছাত্ররা আছে না, মহিলাই বেশি। আচ্ছা, বউ পিড়াইবেন না, বউরে মোহাব্বত করবেন। হ্যাঁ, বেশি বেশি আই লাভ ইউ কইবেন, হাতের উপর হাত দিবেন, এরকম এরকম হাত ধরবেন, আচ্ছা না কি কয় দেন আমার দিক দেন, ধরেন এই হাত এরকম ধরবেন, দুইটা মাঝে মাঝে এরকম টিপ দিবেন, টিপ দিয়ে কইবেন কেমন আছো গো। সুন্নাত, অনেকে লজ্জা লাগতেছে, সুন্নাত। আমি মেসওয়াক করে কখনো মেসওয়াক দুই না দুই, এটা ফেসাইয়া বাইট লয়ে যাই, বাইট লয়ে দিয়ে বউরে কই তুমি আমার মেসওয়াকটা দিয়া দাঁত মাজো। তো এতদিন আমারটা দিয়ে ওই যে আমার দুটা মেসওয়াকটা দাঁত মাজছে, আজকে আমি আমার অফিসে মেসওয়াকটা থুইয়া ওই 12 তলায়, তো মনে করেন গরিব মানুষের থাকার জায়গা, উপরে গেছি মেসওয়াক করবো, মেসওয়াক খুঁজে পাই না, আমার পোলায় ফট করে আইনা কয় এই আমি কই এটা তো তোমার আম্মু। কয় প্রতিদিন খালি তোমারটা আম্মুরে দাও, এবার আম্মুরটা তুমি না। আজকে এই ঘটনাটা ঘটছে, স্বামীর চাবানো মেসওয়াক দিয়ে স্ত্রীর মেসওয়াক করা, এটা সুন্নাত। কথা কয় না, আমরা তো মনে করি খালি টুপি পরা, দাড়ি পরা, জাল খাওয়ার পরে মিষ্টি খাওয়া, দুপুর বেলা শিক্ষাইতে হওয়া খাইয়া, এইটাই হলো সুন্নাত। কিন্তু আরো কত যে সুন্নাত আছে, রাজনীতিতে সুন্নাত আছে, অর্থনীতিতে সুন্নাত আছে, পারিবারিক ক্ষেত্রে সুন্নাত আছে, সামাজিক ক্ষেত্রে সুন্নাত আছে। এই সুন্নতের কথা অনেক ছোটরা কইবারই চায়, কথা কোন ঠিক কি না? তো স্বামী আর স্ত্রী কথাটা মনে আছে তো? হ্যাঁ, নাম কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, মা আর বাবা। তো এখন গর্বের উপর পেটের উপর হাত দিয়া কান্দে আর কান্দে, কয় এমন একটা স্বপ্ন দেখছি গো স্বামী, যেটা আমার জীবনে দেখি নাই। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার বাবা তো একজন হাদিস বিশারদ ছিলেন, জবরদস্ত বুজুর্গ ছিলেন। ওনার ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বাবার উস্তাদের নাম হলো আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। উনিও মুসলমান বুজুর্গ মানুষ। তো হাদিস ইশারাত এই ব্যক্তি ডাক দিয়ে কইতেছে, বিবি স্বপ্নের ব্যাখ্যা তো আমার জানা নাই, স্বপ্ন কি দেখছো কই ব্যাপারই না, তবে স্বপ্ন তো আদম সন্তান কয়েক প্রকার দেখে, স্বপ্ন হলো টোটাল 3 প্রকার। বলেন কয় প্রকার? জোরে কথা কও। খাবে শয়তানি, খাবে রহমানি, খাবে খেয়ালি। আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি স্বপ্নের তাবিরের কিতাবের মধ্যে লিখছেন, স্বপ্ন হলো 3 প্রকার। কয় প্রকার? বাজান একটু বাতাস করতে দিন, খারা একটু জোরে, এই গাড়ির মধ্যে বাতাস, জোরে বাতাস কর। ওর বাবা একটু পিছে পিছে বাবা, হ্যাঁ কষ্ট হইতেছে আপনার গো। তো স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। খাবে খেয়ালি, খাবে শয়তানি, খাবে রহমানি। কয়টা হইলো? আমার বন্ধুগণ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা ডাক দিয়ে বললেন, বিবি রে তোমার স্বপ্নটা কি স্বপ্নে খেয়ালি না স্বপ্নে রহমানি?
এইটা আপাতত আমি বলতে পারছি না। তবে রে বিবি একটু ধৈর্য ধর। ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, ধৈর্যশীলদেরকে আমার আল্লাহ ভালোবাসে। দা গুড নিউজ কাম স্লোলি, ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে। আরে সাভার থানার বাসিন্দারা, আরে বন্ধুরা, পর্দানিশীন মা ও বোনেরা, আমার বাপ ভাইরা, যুবকেরা, কলিজার টুকরারা, খুব খেয়াল করে শোনো। করুণ চিত্রটা সামনে তুলে ধরতেছি। কান্না না আসলো কান্নার অভিনয় করবা। দেখো দিদি কি এক ফোঁটা চোখের পানি ফানিতে পারো কিনা। ডেকে ডেকে বললেন, বিবিরি তোমার এই স্বপ্নটা স্বপ্নে রহমানি না স্বপ্নে খেয়ালি, এই কথাটা আমার জানা নাই। তবে রে বিবি তুমি ধৈর্য ধরো, একটু পরে ফজর আযান দিবে, আমি মসজিদে নামাজ আদায় করতে যাব। বিবিরি মসজিদের ইমাম সাহেব যিনি, তিনি আমার হামসাব, তিনি আমার সাথী, তিনি আমার লেখাপড়ার সাথী, তিনি বর্তমানের জামানায় বুজুর্গ মানুষ, তিনি স্বপ্নের ব্যাখ্যা করতে জানে। বিবিরি আমি তোমার স্বপ্নের কথা বলবো, তিনি তোমার স্বপ্নের কথা জানিয়া আমাকে জানাই দিবে তোমার স্বপ্নটা ভালো না মন্দ। তবে রে বিবি তুমি আমায় বলো তো দেখি কি স্বপ্ন দেখেছো। খুব খেয়াল করে শুনবেন বাজানো, বারবার বলি কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন গো। একটু পরে আমার বন্ধুগণ এই জমিন থেকেও কান্নার আওয়াজ আসবে। আমার বন্ধুগণ মনে হবে মাটিও কাঁদতেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মা ডেকে ডেকে বলতেছেন, স্বামী গো আমি স্বপ্নে দেখতে পেলাম আমার গর্ভের পেটটা কেমন জানি বারবার উঁচু হইয়া যায়। একটা বারের জন্য আমার গর্ভের পেটটা নিচে নামে না, কেমন জানি বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য নিচে নামে না। ওগো স্বামী এই স্বপ্নটা দেখার পর আমার কলিজায় খুব লাগতেছে ডর। ওগো স্বামী না জানি স্বপ্নটার কারণে আমার আল্লাহ আমারে বুঝে দিল আমার বাচ্চাটার মনে হয় কোনো ক্ষতি হবে। স্বামী গো আমি আমার সন্তানটারে খুবই মহব্বত করি, আমি আমার সন্তানকে খুবই ভালোবাসি। ওগো স্বামী আমি মা, আমি মায়ের চিন্তা চেতনা হলো আমি মরতে রাজি থাকব, বাচ্চাকে কখনো বিপদে পড়তে দেব না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ বাজান যাদের অন্তরে মায়ের দরদ আছে, আজিজ তলাবা যাদের অন্তরে মায়ের ভালোবাসা আছে, মায়া লাগায়া আবার আল্লাহর পবিত্রতা ঘোষণা করেন না, বলেন না সুবহানাল্লাহ। এবার ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবিরি আরে বিবি আগে তুমি হোপলেস হইও না, বিবি আগে তুমি চিন্তা করিও না। বিবি তুমি শুনে নাও রে বিবি, এ বিবি তোমার এই স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ আমারও জানা নাই, তোমারও জানা নাই। বাজান এই কথা ইমাম বুখারীর বাবা বলে, ওদিকটাতে ইমাম বুখারীর মা শুধু কান্দে আর কান্দে, আর পেটের উপর হাত রেখে বারবার কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার এই বাচ্চাটার যেন কোনো ক্ষতি না হইয়া যায়। বাজানির জন্য কবি বলেন, বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে। কথা বলেন ঠিক না ব্যাঠি? মায়ের দরদিরা আওয়াজ দিয়া বলেন ঠিক না ব্যাঠি? বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তার মা। ঠিক না ব্যাঠি? আরে বাবাজি
আমার জানা নাই এই ময়দানটাতে কার মা আছে কার বাবা নাই। এমন অনেক ব্যক্তি আছে বন্ধু, মা আছে বাবা নাই। অনেক ভাইয়া আছেন বাবা আছে মা নাই। আবার অনেক ভাই বোন বাবা মা এমন আছেন মাও নাই বাবাও দুনিয়ায় নাই।